এটা 7 সেগমেন্ট ডিসপ্লে, এটা মাস্ট পরীক্ষার মধ্যে আসবে, এটা ভালো করে আসবে, যে যেভাবে পারো সেভাবে শিখে যাবে। এখন দেখ এটা বলতেছে এখানে দুইটা ওয়ে আছে, আমরা বলছিলাম একটা হচ্ছে ক্যাডিটের ক্ষেত্রে আর এটা হচ্ছে এনোডের ক্ষেত্রে। একটা হচ্ছে ক্যাডিটের ক্ষেত্রে আর একটা হচ্ছে এনোডের ক্ষেত্রে ডিসপ্লে। এটা বলতেছে দেখ এটাতে দুইটা ওয়ে টাইপস আছে, একটা ক্যাডিট আর একটা এনোড। ক্যাডিটের ক্ষেত্রে ওয়ান হলে জ্বলবে, আর এটা হচ্ছে সে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে। এটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে। এটা হচ্ছে এ বার, বি বার, সি বার, ডি বার, ই বার, এফ বার, জি বার। যখন যেটা দরকার হবে তখন ওই বারগুলো কি উঠবে, জ্বলে উঠবে। ওয়ান হলে এই দুইটা বার জ্বলবে, টু হলে এই চারটা বার জ্বলবে। এখানে এই সিগন্যাল গুলো দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের সেই টোটাল 7 সেগমেন্ট ডিসপ্লে। এখন দেখ, এখন যদি আমাদের প্রশ্নের মধ্যে বেশিরভাগ এনোড ক্রেডিট এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এখানে যে ফিগারটা দিছে এটাই হচ্ছে ক্রেডিট। বুঝছ না? যদি আমাদেরকে বলবে, যদি ফার্স্ট অফ অল যদি এই প্রশ্নটা আসে তাইলে এরকম একটা বক্সের মধ্যে দিয়ে এই জিনিসটা কি করতে হবে, ড্র করতে হবে। তারপর বলবো এটা হচ্ছে সেকেন্ড সেগমেন্ট ডিসপ্লে। যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে নাম্বার অথবা ক্যারেক্টারিস্টিক এর যদি কোনো একটা যদি উল্লেখ থাকে, তাহলে এই ট্রু টেবিল রাখতে হবে। ক্যারেক্টারিস্টিক বললে বা টেবিল বললে তো সরাসরি টেবিলটা রাখবি, যদি ক্যারেক্টারিস্টিক উল্লেখ থাকে তাহলে এই টেবিলটা ড্র করবি। এখানে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট নিবি। এখানে থাকবে এ থেকে জি পর্যন্ত কি থাকবে, ওপরে কলাম অনুযায়ী ভ্যালুগুলো থাকবে। যখন ক্যারিডের ক্ষেত্রে ওয়ান হলে চলবে, জিরো হলে কি অফ। এই জন্য ফর এক্সাম্পল এই ওয়ান এর ক্ষেত্রে কি হচ্ছে, ওয়ান এর ক্ষেত্রে বি এবং সি চলবে। এই জন্য বি এবং সি এর ঘরে কি বসাই দিব, ওয়ান বসাই দিব, বাকিগুলো জিরো বসাই দিব। যদি এটা এনএলসি এর ক্ষেত্রে হইতো তাহলে কি হইতো, বি এবং সি এর ক্ষেত্রে কি হইতো, জিরো হইতো, বাকি সবগুলো ওয়ান হইতো। এটা মনে রাখবে। ক্রেডিটের ক্ষেত্রে যদি লাইট জ্বলে তাহলে ওখানে ওয়ান বসাবো, বাকিগুলো জিরো। আর ক্রেডিটের ক্ষেত্রে এনার্জির ক্ষেত্রে হবে যদি লাইট জ্বলে তাহলে জিরো বসাবো, বাকিগুলো ওয়ান। ফর এক্সাম্পল আরেকটা দেখ, এখানে দুই, দুই এর ক্ষেত্রে কি আচ্ছা, চারের ক্ষেত্রে দেখ জ্বলতেছে বি, সি, এফ, জি। এই জন্য এখানে আমরা ঠিক সেম, এখানে বি, সি, এফ, জি জায়গায় কি করে বসাই দেবো, এই বি, বি, সি, এফ, জি এগুলোতে ওয়ান হবে, আর বাকিগুলো সবগুলো জিরো বসাই দিব। যদি সেটা এনোট হয়, এই এনোট হয়, এই এনোট হয়, তাইলে এখানে কি হবে, এইগুলো যে লাইটগুলো জ্বলতেছে এগুলো জিরো হবে, বাকিগুলো কি বসাই দিব, ওয়ান বসাই দিব। এভাবে ডায়াগ্রামটা কি করবো, কারেক্ট করে দিব। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এটা ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু দেখাতে, এইটা কিভাবে কাজ করে। এবং পরীক্ষার প্রশ্নে ওয়ার্কিং প্রিন্সিপাল আসতে পারে, নাহলে কি আসতে পারে, সার্কিট ডেসক্রিপশন আসতে পারে। দুটোই ইম্পর্টেন্ট। ওয়ার্কিং প্রিন্সিপালে টোটাল স্টেপ হচ্ছে চারটা। একটা হচ্ছে কি সিলেক্ট করা, প্রথম কাজটা হচ্ছে সিলেক্ট করতে হবে। তারপরে কাজটা হচ্ছে কি ডিজিট দা কি ড্রাইভ প্যাটার্ন, প্যাটার্ন গুলো কি করতে হবে, করতে হবে। তারপরে লুক আপ টেবিল, আর এটা হচ্ছে প্রোগ্রাম কোড, কোড গুলো ইউজ করতে হবে। টোটাল মেইন মাথায় রাখবি সবসময় এখানে চারটা ওয়ার্কে কাজের ক্ষেত্রে চারটা স্টেপ আছে। প্রথম বলতেছে সিলেক্ট দা এলইডি, একে এলইডি ল্যাব কি করতে হবে, সিলেক্ট করতে হবে টু ফ্রম এ ডিজিট বাই দ্য গিভিং হাই এবং লো সিগন্যাল। যেখানে আমরা এই যে লাইটটা এখানে আমরা যাইতে পারি কি জ্বলা, জ্বলা যেটা বলতেছে এটাকে বলতেছি হাই, আর যেটা অফ আছে এটাকে বলতেছি লো সিগন্যাল। তার মানে আমাদের এমন একটা কি ডিসপ্লে বা এলইডি লাইট সিলেক্ট করতে হবে যেটা আমাদেরকে কি দিবে, হাই সিগন্যাল অথবা লো সিগন্যাল দিবে। এরকম একটা ডিসপ্লে সিলেক্ট করতে হবে। দুই নম্বর হচ্ছে ডিজিট ডিভাইড দ্য প্যাটার্ন। প্যাটার্নটা কি হচ্ছে, দা বাইনারি বা হেক্সাডেসিমাল কোড সেন্ড দা মাইক্রোপ্রসেসর। ওইটা এমন একটা ডিভাইস হবে যেখানে আমরা কি করবো, বাইনারি অথবা হেক্সাডেসিমাল কোড গুলো কিভাবে কোথায় কি করবো, কোথায় ট্রান্সফার করবো, এই মাইক্রো কন্ট্রোলার ট্রান্সফার করতে পারি মতো একটা কি থাকবে, কি থাকবে, ড্রাইভের একটা প্যাটার্ন থাকবে। এই প্যাটার্নটা এই ডিসপ্লেটা কি প্যাটার্নের উপর ডিপেন্ড করবো, হেক্সাডেসিমাল অথবা বাইনারি সংখ্যার উপর যাতে জ্বলে ওঠে ওই জিনিসটা এনশিওর করতে হবে। বাইনারি অথবা হেক্সাডেসিমালের উপর কাজ করে জলে অপয় অনামিকার উপর কাজ করে। তারপর হচ্ছে লক আপ, একটা টেবিল থাকবে। লক আপ টেবিলের ক্ষেত্রে কি হবে, ওই জিরো, এই প্যাটার্ন ফর জিরো। তার মানে হচ্ছে লক আপ টেবিল হচ্ছে এই জিরো প্যাটার্নটা কি করবে, দেখাবে আমাদের টোটাল এরকম জিরো প্যাটার্নটা কি উঠবে, জলে উঠবে। এটা হচ্ছে কি ওই লক আপ প্যাটার্নের মানে হচ্ছে এই জিরো টেবিলটাই কি বাস্তবায়নের ক্ষেত্রে এই লক আপ টেবিলটা লাগবে। লক আপ টেবিল বলতে হচ্ছে এই টেবিলটা, বুঝলেন? তারপর বলতেছে প্রোগ্রাম কোড, তারপর এখানে কি থাকবে, অবশ্যই কি থাকবে, কোড থাকবে। তারপর দেখ এখন ডায়াগ্রামের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে প্রথমে আমাদের ডায়াগ্রামটা কিভাবে কানেক্ট করবে, একটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার লাগবে। মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে কি এটি 89S51, এটা মনে রাখবি, মাথার মধ্যে ঢুকাই রাখ, এটি 89S51, এটি 89S51, এটা মুখস্থ। এই মাইক্রো প্রসেসরটা মুখস্থ। এটা হচ্ছে একটা মাইক্রো প্রসেসর কন্ট্রোলারের ভার্সন এটি 89S51। তারপরে লাগবে কি, লাগবে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে লাগবে। এই 7 সেগমেন্ট একটা ডিসপ্লে লাগবে, যেটা কার সাথে কানেক্টেড থাকবে, এই মাইক্রো প্রসেসরে পোর্ট ওয়ান এর সাথে কি থাকবে, কানেকশন থাকবে পোর্ট ওয়ান এর সাথে। এই টি 89S51 এটা পোর্ট ওয়ান এর সাথে কি থাকবে, কানেকশন থাকবে। তারপর এখানে আর কতগুলো কম্পোনেন্ট লাগবে, এটা R3 থেকে R10 পর্যন্ত কয়টা, টোটাল 7টা নাইতে 8টা কি থাকবে, রেজিস্টার লাগবে। তারপর বলতেছে R2 S3, এস মানে হচ্ছে সুইচ, তারপর হচ্ছে আর মানে হচ্ছে রেজিস্টার, সি মানে হচ্ছে কি ক্যাপাসিটর।
এগুলা রিসেট করার জন্য এই তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে সুইচ লাগবে, রেজিস্টার লাগবে, ক্যাপাসিটর লাগবে, তারপর হচ্ছে অসিলেটর সার্কিট হিসেবে অসিলেটর সার্কিটের জন্য কি লাগবে, ক্যাপাসিটর 1, ক্যাপাসিটর 2, আর একটা হচ্ছে কি ইন্ডাকশন 1। এই তিনটা জিনিস কম্পোনেন্ট হিসেবে লাগবে। আমাদের এটার উদ্দেশ্যটা কি, ডিসপ্লে নাম্বার 0 থেকে 9 পর্যন্ত কি করা, রিপিটেড দেখানো হচ্ছে আমাদের টোটাল উদ্দেশ্য। এটা হচ্ছে সেই ডায়াগ্রাম যেটা মাস্ট ইম্পর্টেন্ট আঁকতে হবে। এটা কিছু আসুক না আসুক এই ডায়াগ্রামটা ভালো মতো দেখে। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এই 7 সেগমেন্ট ডিসপ্লে। এটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে। ডিসপ্লেটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড করে দিচ্ছি, দেখ এই গ্রাউন্ডের সাথে কানেক্টেড করে দিচ্ছি। এখানে বলছিলাম কোনটা রেজিস্টার লাগবে, 7 3 থেকে 7 8 এই এই এখানে R3 থেকে R10 পর্যন্ত রেজিস্টার সবগুলো হচ্ছে এগুলো। এই R3 থেকে R10 রেজিস্টার গুলো কি করে দিচ্ছি, কানেক্ট করে দিচ্ছি। R3 থেকে R10 এগুলো কি করছি, কানেক্ট করছি কার সাথে, এই 7 সেগমেন্ট ডিসপ্লের সাথে। কাতে কি না হয়, কারেন্ট বেশি ফ্লো না হয়। কারেন্ট বেশি ফ্লো হলে কি হয়ে যাবে, এই 7 সেগমেন্ট ডিসপ্লে উড়ে যাবে। এজন্য যাতে বেশি কারেন্ট ফ্লো না হয়, এজন্য সবগুলা ইয়ের সাথে বারের সাথে কি করে দিছি, এই বারগুলোর সাথে একটা একটা রেজিস্টার কি করেছি, কানেক্ট করে দিছি। তারপর হচ্ছে আমাদের এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত T89S51, T89S51। এটা হচ্ছে আমাদের সেই মাইক্রো কন্ট্রোলার যেখানে উপরে কানেক্ট করা আছে। দেখ এটা এটা হচ্ছে সেই আর্কিটেকচার। এটা হচ্ছে তার কি আর্কিটেকচার বা ব্লক ডায়াগ্রামটা এরকম। T89S51 এর ব্লক ডায়াগ্রাম এরকম। উপরে থাকবে বিসিসি 5 ভোল্টের একটা বিসিসি থাকবে। তারপরে হচ্ছে এটা ইএ একটা পিন থাকবে। ইএ মানে হচ্ছে এক্সটার্নাল, কি এক্সটার্নাল একটা পিন থাকবে 5 ভোল্টের। সেটাও কার সাথে, 5 ভোল্টের সাথে কানেক্ট থাকবে। নিচে কার সাথে কানেক্ট থাকবে, গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকবে। নিচে থাকবে কি সাথে, গ্রাউন্ডের সাথে কি থাকবে, কানেকশন থাকবে। আবার এই রেজিস্টার যেগুলো আছে এগুলো কি থাকবে, এই পোর্ট 1 এর সাথে কি থাকবে, কানেক্ট থাকবে। এই জন্য পোর্ট 1 এর সাথে সবগুলো কি থাকবে, কানেকশন করে দিব। পোর্ট 1 এর সাথে সবগুলো কি করে দিব, কানেকশন করে দিব। এখানে এগুলো সব কি থাকবে, কানেকশন থাকবে। তারপরে দেখ এখানে একটা রিসেটের একটা বাটন থাকবে। এটা হচ্ছে সেই রিসেট বাটন যেটা কি, এখানে হচ্ছে S3 সুইচ। এটা হচ্ছে S3 সুইচ। এটা হচ্ছে সেই S3 সুইচটা। তারপর হচ্ছে R2 হচ্ছে, এটা হচ্ছে R2 কি রেজিস্টার। এটা হচ্ছে সেই R2 রেজিস্টার যেটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। উপরে হচ্ছে 5 ভোল্টেজের সাথে কানেক্টেড করা আছে। মাঝখানে হচ্ছে সেই ক্যাপাসিটর R3 C3। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ক্যাপাসিটর C3। এটা এগুলা মাস্ট কি করতে হবে, ভালোভাবে আগে শিখতে হবে। আর এখানে হচ্ছে লাস্টে এটা হচ্ছে অসিলেটর সার্কিট। হচ্ছে এটা হচ্ছে সেই আমাদের অসিলেটরের সার্কিট। এখানে দেখ এইটা হচ্ছে একটা ক্যাপাসিটর C1 এবং C2 ক্যাপাসিটর কানেক্ট করছে। আর এটা হচ্ছে ইন্ডাকশন হচ্ছে X1। এটা হচ্ছে সেই ইন্ডাকশন X1 যেটা কার সাথে কানেক্টেড, গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এই ব্লক ডায়াগ্রামটা মিনিমাম 3 বার একে একে প্র্যাকটিস করবে ভালো মতো, যাতে কোনো মিস্টেক না হয়। এটা দেখে দেখে ভালো মতো শিখতে হবে। এটা মাস্ট পরীক্ষার মধ্যে আসবে, এই জন্য এটা ভালো মতো শিখতে হবে। কারণ সবচেয়ে জটিল জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কোড। এই কোড জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা কি করতে হবে, মুখস্থ করতে হবে। অ্যাপ্লিকেশন গুলো দেখ, এগুলো কোথায় কোথায় অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় ইউজ করা হয়, ভাই ইলেকট্রনিক মুখস্থ না, এগুলো শর্টকাট টেকনিক বল, কাউন্টার এগুলো সব। এবং ডিজিটাল ক্লক এবং এমবেডেড ক্লক। এটা তো ভাই আমি তো শর্টকাট টেকনিক তো চাই না, আমি নিজে বসে বসে মুখস্থ করতেছি। প্রথমে একটা অরিজিন শুরু করছে, 0 0 অ্যাড্রেস দিয়ে দিছে, কাউন্টার মেমোরি অ্যাড্রেসটা দিয়ে দিছে, তারপর স্টার্ট একটা লুপ চালু করছি। এর মধ্যে 9টা ডিজিট আছে, এই জন্য 9 পর্যন্ত চালু করবো, 9 পর্যন্ত চালাবো। এই জন্য 9 কি বাইনারি লিখে এর মধ্যে রাখছি। আবার বি এর মধ্যে কি করছি, এর ভ্যালুটা কার মধ্যে রাখছি, বি এর মধ্যে রাখছি। আবার সেম এই এর ভ্যালুটা কি করতেছি, এর যে আছে যে 9 পর্যন্ত আছে ওইটা কি করতেছি, একটা রেজিস্টারের মাধ্যমে রাখতেছি। আবার এটা রেজিস্টার এখানে রাখতেছি। এটা এটা মিন করতেছে। তারপর আবার আরেকটা লোড চালাচ্ছি। লোডের মধ্যে যদি মুভ মুভ এই এর মধ্যে কি করতেছি, বি এর ভ্যালুটা আবার কি করতেছি, এর মধ্যে রাখতেছি। দিয়ে যে ভ্যালুটা ছিল এটা আবার এর মধ্যে কানেক্ট করতেছি। তারপর এটার মান কি করতেছি, এক এক করে ইনক্রিমেন্ট করতেছি। এক এক করে ইনক্রিমেন্ট করার পর আবার ইনক্রিমেন্ট করার পরে আবার এর ভ্যালুটা বির মধ্যে রাখতেছি। বির মধ্যে রাখার পরে এই মুভস এ এবং এ নট এবং পিসি, এই পিসি কাউন্টারের মধ্যে চলে আসছে। পিসি কাউন্টার মানে এখানে চলে আসতেছি। আবার এই ইনস্ট্রাকশনে চলে আসতেছি। এখানে মুভ সি ইনটু কি, এটা মানে বোঝাচ্ছে আমরা আবার সেম কোডে চলে আসতেছি, এই এখানে চলে আসতেছি। এই কোডগুলো এক্সিকিউশন করবে। এগুলো হচ্ছে বিডি 0 সমান হচ্ছে লাইট যখন 0 চলবে তখন এটা বাইনারি হচ্ছে এটা। আবার যদি লাইট 1 যদি চলে ওঠে, এটা বাইনারি হচ্ছে কত, এই হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে এটা। যদি 2 নম্বর লাইটে চলে তাহলে এটার হেক্সাডেসিমাল নাম্বার হবে এইটা। এটা কিভাবে আসছে, 3F, এটা হচ্ছে 0। যখন 0 এটা চলবে 0, এই যখন 0 এটা চলবে 0 এটা চলবে, এই টোটাল এটার হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে, এই টোটাল এটার হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে কত, এই 3FS। আর 1 এর হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে 06। যখন এইভাবে 9 পর্যন্ত চলবে সবগুলো, এখানে কি আছে, হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, অতটুকু। তারপরে আবার বলতেছে পুট, এই পুট
এই কোড যেগুলো আছে এই কোডগুলোর মধ্যে আমরা কি করব, এই এর ভ্যালু যেটা নিয়েছি 9 পর্যন্ত নিয়েছিলাম বাইনারি ডিজিট, ওই ডেসিমেলে 9 পর্যন্ত আছে ওইটা এখানের মধ্যে রাখতেছি। রাখার পরে একটি কি করবে, এখানে যখন আসবে ভ্যালুগুলো এই কোডের মধ্যে আসবে তখন কি হয়ে যাবে, কিছুক্ষণের জন্য ডিলে হয়ে যাবে, পাওয়ার ডিলে কিছুক্ষণের জন্য কি থাকবে, স্টপ থাকবে, বন্ধ থাকবে। তারপরে কি করবে, আবার ডিক্রিমেন্ট করবে, এই আর জিরো যেটা মান ছিল নেক্সট ওইটা কি করতে থাকবে, আবার ডিক্রিমেন্ট করবো। কি করবো, ডিক্রিমেন্ট করবো। ডিক্রিমেন্ট করার পরে আবার এই এর মধ্যে যে এটা ছিল এটার মধ্যে আবার রেজিস্টার বিল এটা কি করে দিব, অ্যাসাইন করে দিব। অ্যাসাইন করে দেওয়ার পরে কি করবো, আবার এটা কি করবো, জাম করবো। জাম কি, জাম জিরো, জাম জিরো, যতক্ষণ পর্যন্ত না এই আর জিরো এটা কত নিয়েছিলাম, এই 9 থেকে যতক্ষণ পর্যন্ত না জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি করবো, আবার সেম এটা আবার এক্সিকিউশন করবো। যখনই জিরো হয়ে যাবে তখন কি করবো, শর্ট জাম্প করবো। জাম্প করে এখানে চলে আসবো। যতক্ষণ পর্যন্ত জিরো হবে না, 9 9 8 7 6 7 যতক্ষণ পর্যন্ত জিরো হবে না ততক্ষণ পর্যন্ত এটা কি করবো, আমরা এক্সিকিউট করতে থাকবো। যখন জিরো হয়ে যাবে তখন কি করবো, শর্ট জাম্প করবো। শর্ট জাম্প করে এইখানে চলে আসবে। এটা হচ্ছে সেই আমাদের শর্ট জাম্পটা। শর্ট জাম্প করে যেহেতু এখানে চলে আসবে তখন এই ডিলাইটটা কি থাকবে, লোক থাকবে যেটার মধ্যে নো পার, এই যেটা কি করছি, এই পাঁচ নাম্বার যে ইয়ে আছে, এই 5 নাম্বার জিনিসটা আসছে এখান থেকে এই 05 এটা কোথায় চলে গেছে, এই এটার মধ্যে আর টুর একটা রেজিস্টারের মধ্যে 05 এর লোকেশনটা কি করে দিছে, অ্যাড করে দিছে। আবার মুভের ক্ষেত্রে এই লোকেশন গুলো ইচ্ছা মতো অ্যাড করা যায়। এই লোকেশন গুলো আমরা কি করতেছি, মেমোরি এক্সের ক্ষেত্রে কি ইচ্ছা মতো জাস্ট কি করে দিব, অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে এটা হচ্ছে ওয়াইটিং একটা লোক চালাবো, ওয়াইটিং 1, ওয়াইটিং 2, ওয়াইটিং 3 লোক চালাবো। এগুলোর মধ্যে রেজিস্টার নেবো, রেজিস্টারের মধ্যে যেগুলো যেগুলো যে কোনো দিলে কি রাখবো, অ্যাড্রেস গুলো অ্যাসাইন করবো। রাখার পরে আর থ্রিতে আসবে, এটা কি হবে, যতক্ষণ পর্যন্ত না আর টু হবে এটা কি হবে, আর টু হবে যতক্ষণ পর্যন্ত কি করবে, আর থ্রি এটা কি করবে, ওয়েট করবে। যতক্ষণ পর্যন্ত আর থ্রি হবে, আর থ্রি এটা হবে ততক্ষণ পর্যন্ত কি করবে, ওয়েট করবে। কার জন্য, এই ওয়েট করবে দুই এটার জন্য ওয়েট করবে। আর যতক্ষণ পর্যন্ত আর ফোর হবে, আর ফোর এটা হবে ততক্ষণ হবে না, ততক্ষণ পর্যন্ত কার জন্য ওয়েট করবে, এই আর ওয়ানের জন্য ওয়েট করতে থাকবে। তারপরে এভাবে এভাবে রিসেট এতটুকু। এখানে ভাই বেসিক্যালি এই কোডটা কি, জানি না কিভাবে সহজ কোনো ওয়ে আছে কিনা জানি, বাট এই কোডটা কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এখানে প্রশ্নটা কোন রকম আসবে এটা, মানে চিত্র আঁকতে হবে, তারপরে এই কোড মানে এটা এগুলো ব্যাকগ্রাউন্ড তো মাস্ট আসতে হবে, এই কোডটা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্যার প্রশ্ন করে স্যার পিজি দিবে। মানে এটা আসলে 10 নম্বর আসবে যে এটার কোডটা কোন রকম আসবে, মানে কোডটা লিখতে বলবো যে শুধু। তো ডায়াগ্রাম দিবে, সাথে কোডটা এক্সপ্লেন করতে বলবে আর কি, এই কোডটা বাস, কিভাবে কাজ এটা তো আর করতেছে। 10 নম্বর নাই, এখন 5 নম্বর নাই। এখন আমার কথা হচ্ছে এতটুকু ইজিলি মুখস্থ করা যায়, এটা ইজিলি মুখস্থ রাখবি, এটা সহজ। এতটুকু লাস্টের এই জিনিসটা মুখস্থ, এই জিনিসটা ইজি, এই জিনিসটা আশা করি মুখস্থ। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই এই জিনিসটা। আর এইগুলা মাঝখানে যা লিখতে পারো লিখবি আর কি। এখানে এই ফার্স্টের এই পার্টটা আর এই লাস্টের এই পার্টটা, এই পার্টটা সেম ইউজ করবি কোথায়, এখানে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে সেম ইউজ করা হবে। এই জন্য এই পার্টটা আর এই পার্টটা হচ্ছে কি সেম, এটা হচ্ছে মেইন কোড। আর এই মাঝখানের এইটা চাইলে স্কিপ করতে পারো, তোরা এটা না লাগবে, জাস্ট এইটা লিখবি, এটা লিখবি, এই তিনটা। এটুকু খুব বেশি ইম্পর্টেন্ট। এটা কিভাবে মুখস্থ করবি এটা তোদের বিষয়। এখন দেখ, ডিসি মোটরের সাথে একটা ডিসি মোটর যদি ঘুরাইতে চাই তাহলে মাইক্রো কন্ট্রোলার সাথে ডিসি মোটর যদি কানেক্ট করি, এটার উদ্দেশ্য হচ্ছে কি, কন্ট্রোল দা স্পিড এবং কি ডিরেকশন। তার মানে হচ্ছে এটা উদ্দেশ্যটা হচ্ছে আমরা কি করবো, ওই ডিসি মোটর যেটা আছে ওইটার স্পিড এবং কি করবো ডিরেকশনটা কন্ট্রোল করবো। তার মাধ্যমে কি ইউজ করে, এই 8051 মাইক্রো কন্ট্রোলারটা ইউজ করে কি করবো, ইউজ করবো। তারপর এখন দেখ, এই 8085 যে মাইক্রো কন্ট্রোলার আছে এখান থেকে, এটা থেকে কি করতে পারে না, কারেন্ট সরাসরি কোথায় সাপ্লাই করতে পারে না, এই ডিসি মোটরের মধ্যে সাপ্লাই দিতে পারে না। 8051 যে মাইক্রো প্রসেসর আছে এখান থেকে কারেন্ট সরাসরি কোথায় যেতে পারে না, এই ডিসি মোটরে যেতে পারে না। এই জন্য আমরা আলাদা একটা কি ডিভাইস ইউজ করি। সেই ডিভাইসটা হচ্ছে কি এসি L29 3D, L29 3D। এই জিনিসটা কি করতে হয়, আমাদের ইউজ করতে হয়। এই জন্য মাঝখানে আমরা এই জিনিসটা কি করছি, ইউজ করছি। যেটা যেটা ফিউচার আছে, যেটা কি করতে পারে, একসাথে দুইটা মোটরকে কন্ট্রোল করতে পারে। এটা 16টা পিন থাকতে পারে। তারপর এটা ভোল্টেজ হচ্ছে 4.5 থেকে 36 পর্যন্ত কি হতে পারে, ভোল্টেজ গুলো ভ্যালু হইতে পারে। এখন দেখ সার্কিটটা কিভাবে কানেক্ট করতেছে, এইটা দেখ, এটার সাথে এটা কি থাকবে, এটা হচ্ছে আমাদের সেই T89S51 মাইক্রো কন্ট্রোলারের সাথে কানেক্ট করতেছি। কার, এইটা S2 আর CL কানেক্ট করতেছি পোর্ট 1 এবং পোর্ট 1 এর সাথে। এই পোর্ট 1 যেটা আছে এটার সাথে কি করতেছি, এই কানেক্ট করতেছি। তারপর মাইক্রো কন্ট্রোলার এটা হচ্ছে তার সেই আউটপুটের সাথে কানেক্ট করতেছি, যে এটা কি আউটপুট পিনের সাথে এলইডি যে মাইক্রো যে ডিসি মোটর আছে এটার সাথে কানেক্ট থাকবে কত কত পিন, 3 এবং 6। এটা হচ্ছে 3 নাম্বার পিন, এটা হচ্ছে 6 নাম্বার পিনের সাথে কি থাকবে, এই মাইক্রো
যে ডিসি মোটর আছে এটা কি থাকবে, কানেক্টর থাকবে। এখানে এতটুকু লিখতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোডটা। কোডটার মধ্যে দেখবেন কোডটা হচ্ছে একটা অরিজিন কি করেছে, মেমোরি কোন লোকেশনে জিনিসটা থাকবে। মেইন একটা লোড চালাইছে এই পিন, এই মোট, এই যে যে পিনটা আছে, এই পিনটা আছে, এই পিনের মধ্যে বাইনারি নাম্বার নিয়ে নিছে। কত বাইনারি নাম্বার কত নিছে, যে মানে একের বাইনারি নাম্বারটা তুলে নিয়ে দুবাই নিছে, এখানের মধ্যে ডিসপ্লে করে এরপর দিলে তাহলে কিছুক্ষণের জন্য ওই জিনিসটা কি হবে, বন্ধ থাকবে। বন্ধ থাকার পর আবার এই পিনের মধ্যে কত চল আসবে, প্রথমে এই পিনের মধ্যে ওয়ান বাইনারি কত চল আসছে, ওয়ান চল আসছে। তারপরে বাইনারি 10 মানে কত চল আসছে, এই পিনের মধ্যে আবার কত চল আসছে, 2 চল আসছে। তার মানে হচ্ছে বাইনারি দিল 2, এখানে কি চল আসছে, পি ওয়ানের মধ্যে চল আসছে। তারপর আবার কিছুক্ষণের জন্য কি থাকবে, এটা ডিলে থাকবে, বন্ধ থাকবে। বন্ধ থাকার পরে কি করবে, জাম করবে, জাম। এখানে আবার কি মেইনের মধ্যে কি করতে থাকবে, জাম করতে থাকবে। এটা এরকম ভাবে কি করতে থাকবে, রিপিটেড হতে থাকবে। রিপিটেড হওয়ার পরে লাস্টে বলছিলাম এই কোডটা আর এই কোডটা কি সেম, এক্সাক্ট সেম। এই জন্য এটা লাভের মধ্যে কিছু না, একটা লোক চালাচ্ছে, লোকের পরে মুভের মধ্যে একটা রেজিস্টার নিয়েছে, রেজিস্টারের মধ্যে একটা কি করে দিছি, ভ্যালু অ্যাড্রেস রেখে দিছি। আর একটা রেজিস্টার নিয়েছি, এটার মধ্যে একটা অ্যাড্রেস রেখে দিছি, আর একটা অ্যাড্রেস নিয়েছি, এটার মধ্যে একটা কি লিখে দিছি, অ্যাড্রেস বা লোকেশন রেখে দিছি। এগুলো সবগুলো হচ্ছে কি এক একটা কি লোকেশনের ভ্যালু রেখে দিছি এখানে। আর ওর মধ্যে এত ভ্যালু, এটার মধ্যে এত ভ্যালু, এটার মধ্যে এত ভ্যালু, ভ্যালুগুলো রাখতেছি। রাখার পরে এগুলো এক একটা লোক ওয়াইটিং 1, ওয়াইটিং 2, ওয়াইটিং 3, তার মানে কি করবে, ওয়েট করবে। তারপরে যখনই হচ্ছে কি ডিক্রিমেন্ট করবো, ডিক্রিমেন্ট জাম নট ইকুয়াল টু 0, যখনই এটা কি হবে, আর টু সমান সমান কি হবে না, আর টু সমান 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 হবে না, আর থ্রি সমান হবে না, এই এটা সমান হবে না, এটা বলতেছে। তারপর আবার জাম করতেছে, ডিজিএন জাম নট ইকুয়াল টু 0, ডি মানে হচ্ছে কি করা, ডিসপ্লেস করবে, ডিসপ্লেস করবে জাম। এবং এন মানে হচ্ছে নট, জেড মানে হচ্ছে 0। আর থ্রি, এই আর থ্রিটা, এই আর থ্রি এটার সাথে কি হবে, এই আর টুটা, আর টুটা। তারপর বলতেছে আবার ঠিক সেম এটার সাথে, আর টু এর সাথে আর ওয়ান, এই আর ওয়ান এটা কি হবে না, আর ওয়ান এটা কি হবে না, যতদিন পর্যন্ত ইকুয়াল হবে না ততদিন কিন্তু এই জিনিসটা চলতে থাকবে এবং এইভাবে এইভাবে এন্ড হয়ে যাবে। এই কোডটা মুখস্থ করতে পারো, এইটা সহজ আছে, এটা একদম ইজি কোড, মজার একটা জাস্ট। যদি এটা আসবে না মনে হয়, সবচেয়ে বেশি আসবে হচ্ছে এই 7 সেগমেন্ট ডিসপ্লে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোডটা। কোডটা ভালো মতো কিভাবে মুখস্থ করতে পারো সেইভাবে, এটা স্কিপ করলেও এটা আর এই পরের এই দুইটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো মাস্ট লিখতে হবে। আশা করি বুঝতে পারছো।